আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম এগ স্যান্ডউইচ রেসিপি। এক খাবার খেতে খেতে ভালো লাগে না, তাই বানিয়ে নিতে পারেন স্যান্ডউইচ। এটা পেলে সবাই খুশি হবে। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণ। প্রথমে এখানে আমি মেয়োনিজ বানিয়ে নিব। দিয়ে দিলাম একটা সিদ্ধ ডিম, আর দিয়ে দিলাম কয়েক গোটা রসুন, আর দিয়ে দিলাম শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস। আপনারা লেবুটা না থাকলে ভিনেগারও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গরুর দুধ। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো রেডি আমার মেয়োনিজটা, দেখুন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম এখানে স্যান্ডউইচের পুর তৈরি করার জন্য। 2টা সিদ্ধ ডিম আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এর ভিতর আগে থেকে কুচানো শসা, পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম। মরিচটা আমি কমিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো মেয়োনিজ। তো ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখানে আমি লবণ দিয়েছি, লবণটা ক্যামেরা বন্দি হয়নি। লবণটা দিতে হবে যেহেতু শসাটা দিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি পাউরুটি নিয়েছি, 2 পিস কেটে দেখাচ্ছি। চার পাঁচটা কেটে ফেলে দিলাম। পুরোটা আমি মাঝখানে দিয়ে দিলাম। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এর উপর আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি। রেডি আমার 2 পিস স্যান্ডউইচ। একইভাবে আমি আরেকটা স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। আবারও ব্রাউন কালারের 4-5টা আমি কেটে নিব। আবার দিয়ে দিলাম পুরটা। আবারও বরাবরের মতো কেটে নিচ্ছি।
এই স্যান্ডউইচটা খেতে খুবই মজা, বাচ্চারাও খুব পছন্দ করবে। তো একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।